ড্রিল মেশিন কিভাবে পাথরকে গোল করে কাটে, গোপন রহস্য। ভিডিওতে একজনকে দেখে হয়তো প্রথমে মনে হবে সে বুঝি খনি বা মাইনিং এর কোনো গর্তে কাজ করছে। মাথায় হেলমেট, পাশে পানির পাইপ আর সামনে এক অদ্ভুত যন্ত্র, কিন্তু বাস্তবে এটি কোনো খনি নয়, এটি একটি টানেল তৈরি করার জায়গা। এবং যন্ত্রটি হলো আধুনিক এক ধরনের ড্রিল মেশিন, যার কাজ পাথর বা পর্বতকে একেবারে বৃত্তাকারভাবে কেটে একটি সম্পূর্ণ সুগঠিত টানেল বানানো। বিশ্বজুড়ে আজকে যেসব মেট্রো রেল, হাইওয়ে, টানেল, সাবওয়ে কিংবা আন্ডারগ্রাউন্ড সিস্টেম দেখা যায়, সেগুলোর পেছনে এই প্রযুক্তির অবদান বিশাল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত শক্ত পাথরের ভিতরে দিয়ে গিয়ে নির্ভুলভাবে একটি গোলাকার টানেল তৈরি করা সম্ভব? এই কাজের জন্য ব্যবহৃত হয় টানেল বোরিং মেশিন। এই যন্ত্রটি একটি চলমান কারখানার মতো। এটি সামনে একটি গোলাকৃতির কাটা মাথা ব্যবহার করে পাথর কেটে ফেলে এবং সেই সাথে কাটা অংশ থেকে পাথর সরিয়েও ফেলে দেয়। কাটা অংশের মধ্য দিয়ে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এই যন্ত্রটি। এটি একাধারে কাটে, ধুলো সরায় এবং পেছনে কংক্রিট দিয়ে টানেলের গা বেঁধে দেয়, সবকিছু একই সাথে। তবে কিছু এলাকায়, বিশেষ করে যেসব জায়গায় পাথরের গঠন অনেক কঠিন বা যেখানে টিবিএম ব্যবহার করা সম্ভব নয়, সেখানে ব্যবহার করা হয় ওয়াটার কুলিং ড্রিল সিস্টেম। এই পদ্ধতিতে অত্যন্ত শক্তিশালী একটি রোটারি ড্রিলের সামনে থাকে ডায়মন্ড টিপড রাউন্ড কাটার, যা ঘুরে ঘুরে পাথর কেটে ফেলে। যেহেতু কাটা অংশে প্রচুর তাপ সৃষ্টি হয়, তাই সে অংশে অবিরত পানি ঢেলে সেটিকে ঠান্ডা রাখা হয়। এই কারণে একে বলা হয় ওয়াটার কুলিং ড্রিলিং। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব এবং তুলনামূলকভাবে নিরাপদ। টানেল খোঁড়ার সময় কোনো বিস্ফোরণ বা ডাইনামাইট ব্যবহার করা হয় না, ফলে চারপাশের পরিবেশ ও বসবাসকারী মানুষের জন্য এটি অনেক নিরাপদ। উপরন্তু যেহেতু টানেলের ধাপে ধাপে ছোট ছোট অংশ কাটা হয়, তাই এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে অনেক কম। এই টানেল খোঁড়ার পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। কখনো একটি টানেল তৈরি করতে মাসের পর মাস লেগে যায়, তবে ফলাফল হয় টেকসই, শক্ত এবং শতভাগ সুষম টানেল। বিশেষ করে শহরাঞ্চলে মেট্রো রেলের নিচে এই প্রযুক্তি ব্যবহার এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কাজ করতে গিয়ে শ্রমিকদের পোশাক, হেলমেট, অক্সিজেন ব্যবস্থা, হাইড্রোলিক সহায়তা এবং রিয়েল টাইম মনিটরিং সবকিছু সুনির্দিষ্ট নিয়মে করা হয়, কারণ 1 সেকেন্ডের ভুলেই হতে পারে ভূমিধস, ধ্বংস বা মৃত্যু। যেসব দেশে এই প্রযুক্তি বেশি ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে চীন, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, ভারত এবং তুরস্ক। বিশেষ করে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টানেল নির্মাতা দেশ, যেখানে একের পর এক আন্ডারগ্রাউন্ড, মেট্রো রেল এবং পানির সরবরাহ টানেল নির্মাণ চলছে এই প্রযুক্তির সাহায্যে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।